একটু হাসেন। আচ্ছা ঠিক আছে। হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ খেলায় আপনাকে স্বাগতম। আজ কি হবে? খেলা হবে, খেলা হবে। হ্যাঁ, নানান রঙের নানান ঢঙের খেলা হবে। আমি খেলবো না। আপনারে খেলতে হইব না। সেটাই, খেলবে রাকাম্মা, খেলবো আমি আর এই 456 জন। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? সব বলছি। সম্প্রতি আলোচনার তুঙ্গে কোরিয়ান সিরিজ স্কুইড গেম। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এই সিরিজ এক মাসেই দেখা হয়েছে 111 মিলিয়ন বার। খাইছে রে। স্কুইড গেমে মূলত কি হয়? 456 জন গরিব, জীবন যুদ্ধে পরাজিত, অভাবী মানুষদের গোপন এক আস্তানায় এনে বাচ্চাদের গেম খেলানো হয়, কিন্তু এতে কেউ ফেল করলেই মৃত্যু। এই ভয়ঙ্কর স্কুইড গেম নিয়েই আজকের এই ভিডিও। তবে আমি সিরিজ নিয়ে আলোচনা করব না, স্কুইড গেমের ভিতরে যেসব খেলা ছিল তা নিয়েই খেলা হবে। সো আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে খেলা শুরু করা যাক। স্কুইড গেমে ছিল টোটাল 7টি খেলা। এক এক খেলার এক এক নিয়ম। প্রথম খেলাটা ছিল আস্তানার বাইরে। খেলার নাম ডাকচি। ডাকচি শক্ত কাগজ দিয়েই ডাকচি বানাতে হয়। খেলতে লাগে সর্বনিম্ন 2 জন। একজন তার ডাকচি ফ্লোরে রাখবে, অন্যজনকে তার ডাকচি দিয়ে ফ্লোরের ডাকচিকে এভাবে মেরে উল্টাতে হবে। বুঝা গেছে বিষয়টা? ইয়েস। স্কুইড গেমে এই ডাকচির মাধ্যমে টাকার লোভ দেখিয়ে প্রতিযোগীদের আস্তানায় আনা হতো। গরিব হতাশাগ্রস্ত মানুষের কাছে হঠাৎ এক রহস্য মানব এসে বলতো, চল খেলা খেলি গা। বললেই হলো। শুরুতে কেউ খেলতে চায় না, তখন সেই লোক টাকার লোভ দেখায়। তুমি আমাকে টাকার লোভ দেখাতে চাও? জিতলে টাকা, হারলে থাপ্পড়। এরপরেও টাকার লোভে বান্দা খেলে আর সমানে থাপ্পড় খায়। বারবার হেরে অনেক থাপ্পড় খেয়ে গাল লাল করে অবশেষে বান্দা যখন জিতে, তখন তাকে টাকা দেওয়ার পাশাপাশি বড় খেলার বড় লোভ দেখানো হয়। যেই খেলায় জিততে থাকলে টাকার পরিমাণ বাড়তেই থাকবে। 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ। এমন মাথা নষ্ট টাকার খেলার সন্ধান দেন রহস্য মানব। উনি যে কার্ড দেন সেটার পিছনে ছিল 4 কোনা, 3 কোনা, গোল। এই সিম্বলগুলো নিয়ে পরে বিস্তারিত আলাপ হবে। ঘটনায় আসি। টাকার লোভে এই ভাইজানের মতো আস্তানায় আসে 456 জন। এরপর ঘোষণা দেয়া হয়, এখন আপনাদের সাথে খেলার নামে টিটকারি করা হবে। আস্তানায় প্রথম খেলা ছিল রেড লাইট গ্রিন লাইট। ছোটকালে আমরা এই খেলা খেলতাম। এক প্রান্তে কেউ একজন উল্টো হয়ে থাকবে আর বাকিরা অন্য প্রান্তে। এরপর এই বান্দা যখন গান গাইতে থাকবে তখন বাকিরা তার কাছে আসতে থাকবে। গান শেষে বান্দা ঘুরে দেখবে, এই সময় যে নড়বে সেই বাদ। তুমি ফেল। বাচ্চাদের এই খেলাই বড় ক্যানভাসে আনা হয় স্কুইড গেমে। তবে মানুষের বদলে এখানে গান গায় একটা ক্রিপি ডল। সখী গো আমার মন ভালো না, বুড়ার সঙ্গে পীড়িত কইরা সুখ পাইলাম না। ঘোড়ার পর বদপুতুলটা বাপ্পি বড়োর মতো চোখের খেলা খেলে আর সবার মুভমেন্ট স্ক্যানিং করতে থাকে। যে নড়াচড়া করে তাকে সাথে সাথে গুলি করে মেরে ফেলে। আপনারাই বলেন এইটা কোনো কথা? 14র মধ্যে পুতলা গান গায়, ঘোরে, স্ক্যানিং করে আর সমানে গরিব মানুষ মারে। সহজ ভাষায় গরিবদের সাথে পুতুল খেলা হয়। আমাদের মতো গরিবকে নিয়ে মিথ্যে পুতুল খেলা খেলবেন না। এই পুতলার গান যত খারাপ, তার কাজ তার চেয়ে বেশি খারাপ। সঠিক বলেছেন। ধন্যবাদ। নেক্সট, এবার 3 নম্বর খেলা পবজি। এটা কি? বাচ্চাকালে আমরা যে কটকটি খেতাম সেটাই পবজি। আমাদের দেশে কটকটি একদম প্লেন হলেও কোরিয়ায় পবজি বানানোর পর নানান আকৃতি দেয়া হতো। তবে আমরা কটকটি খাওয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও স্কুইড গেমে এটাকে ভয়ঙ্কর খেলা বানিয়ে দিয়েছে। বেঁচে থাকা সবাইকে একটা প্লেগ্রাউন্ডে নিয়ে আসা হয়। এরপর 4টা আকৃতি, গোল, 3 কোনা, তারা ও ছাতা থেকে সবাইকে একটা করে বাছাই করতে বলে। এসব হচ্ছে নাকি? জানি না। প্রতিযোগীরা তো জানে না কাহিনী কি, ইচ্ছে মতো একটা করে সিম্বল বাছাই করে আর সেটার সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। আসল খেলা তো এরপর শুরু। সিম্বলের দরজাগুলো খুলে যায় আর প্রতিযোগীদের হাতে একটা করে টিনের কৌটা দেয়া হয়। এর ভিতরে সুই আর সিম্বলওয়ালা পবজি। প্রতিযোগীদের সুই দিয়ে সিম্বলটা আলাদা করতে হবে। বিষয়টা কঠিন, অত্যাধিক কঠিন। এদিকে যারা ছাতার সিম্বল বাছাই করেছিল তারা তো খেলার নিয়ম শুনেই ফিনিশ। ছাতা দেখে মনে মনে একটা সংলাপই ভাবছিল, আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। যাওগা উদ্ভট এই খেলা শুরু হয়ে যায়। যার পবজির সিম্বল ভাঙে তার কপালও ভাঙে। অনেকে আবার সিম্বল আলাদা করে সাফল্যের দেখা পায়। কংগ্রেচুলেশন। পবজিতে বিজয়ীদের নিয়েই পরবর্তী রাউন্ড টাগ অফ ওয়ার। খুবই প্রচলিত একটি খেলা। দল ভেদে 2 ভাগে ভাগ হয়ে দড়ি ধরে টানাটানি। কিন্তু
এই খেলা যেহেতু স্কুইড গেমে হচ্ছে তার মানে কাবজাব আছে। কেমন কাবজাব? জমিনে না, শূন্যে খেলতে হবে টাগ অফ ওয়ার। সর্বনাশ। দুই দলের মাঝের জায়গাটা আবার গর্ত, অন্যদিকে দড়ি আর প্রতিযোগীদের হাতের সাথে হ্যান্ডকাফ লাগানো। খেলায় হেরে গিয়ে একজনের পতন মানে পুরো দলের পতন, এরপর নির্মম মৃত্যু। তবে এর চেয়েও ভয়ঙ্কর টাগ অফ ওয়ার দেখেছিলাম বাংলা সিনেমায়। ভিলেন বাইকের পিছনে বসে ওড়না টানছে আর নায়িকা অপুদি দাঁড়িয়ে, এদিকে বাইকার পিক আপ ঠেকানো শেষ। এরপরও ভিলেন বড় আমাদের অপুদিকে এক চুল নড়াতে পারেনি। গর্বে আমাদের বুকটা একেবারে ভরে গেছে। ইয়েস, এসব আবার বাসায় ট্রাই করতে যাইয়েন না। আর যদি করতে গিয়ে ইনজুরিতে পড়েন তাহলে সাথে সাথেই ডকটাইম অ্যাপে ডাক্তার দেখাতে পারবেন। এই অ্যাপে মাত্র 49 টাকায় মেডিসিন ডাক্তার, শিশুরোগ চিকিৎসায় অভিজ্ঞ ডাক্তার ও মহিলা গাইনি ডাক্তার দেখাতে পারবেন। এছাড়া ডকটাইম অ্যাপ থেকে ঘরে বসেই দেশসেরা সব ডায়াগনস্টিক সেন্টার থেকে প্যাথোলজি টেস্ট করতে পারবেন। কিভাবে? আপনার বাসা থেকে স্যাম্পল কালেক্ট করে নিয়ে যাবে, রিপোর্টও পাবেন হোম ডেলিভারি, পাশাপাশি ইমেল ও ডকটাইম অ্যাপেও রিপোর্ট পাবেন। জোস তো! এই জোস অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে। ফের স্কুইড গেমের দুনিয়ায় ফিরি। খেলা নম্বর 5, মার্বেল। ছোটকালে মার্বেল খেলার কত স্মৃতি আছে, তা যেন নতুন করে চাঙ্গা হয়েছে স্কুইড গেমে। তাই এখানেও ফাজলামি ছিল। প্রতিযোগীদের একজন করে সঙ্গী বাছাই করতে বলে, এরপর তাদের সাথে মার্বেল খেলতে হবে। প্রত্যেককে 10টি করে মার্বেল দেয়া হয়। খেলার শর্ত ছিল এমন, মার্বেলের যে কোনো খেলায় সঙ্গীকে হারিয়ে তার 10টি মার্বেল জিততে হবে, হারলে ডিসকাও। মার্বেল খেলার কথা শুনে মেয়েরা আগ্রহ হারিয়ে ফেলে। এসব আমার ভালো লাগে না। অন্যদিকে বেশিরভাগ পোলাই জোর বিজোর খেলে। জোর না বিজোর? জোর। বিজোর। শেট। হাসি বন্ধ। এবার 6 নম্বর খেলা। এটা অত্যাধিক ভয়ঙ্কর। প্রতিযোগীদের একটা গ্লাসের রাস্তা পার হতে হবে। খুব সহজ। যেভাবে ভাবছেন বিষয়টা তেমন নয়। এখানে একটা বড় কিন্তু ছিল। দেখতে একই রকম মনে হলেও রাস্তায় ছিল 2 ধরনের গ্লাস। প্রতিযোগীরা কোনটা আসল গ্লাস আর কোনটা নকল গ্লাস বুঝতে পারতো না, যার ফলে অস্থায়ী গ্লাসে জাম্প করে উপর থেকে একদম নিচে পড়ে ক্যারামেরা হতো। আফসোস। আমাদের রুবেল ভাইও একবার এভাবে হাঁটতে গিয়ে গ্লাস ভেঙে মানুষের গোসলখানায় পড়েছিলেন। এবার শেষ খেলা। স্কুইড গেম সিরিজের শেষ খেলাটাই ছিল স্কুইড গেম। এই খেলাটা যেমন জটিল, এইটার নিয়ম অত্যন্ত জটিল। মূলত স্কুইড গেম কোরিয়ার বাচ্চাদের একটা জনপ্রিয় খেলা। আচ্ছা, এই খেলার নাম স্কুইড গেম কেন? এই খেলার যে ময়দান সেটার আকৃতি কিছুটা স্কুইডের মতো, তাই খেলার নাম স্কুইড গেম। ও আই সি। ময়দানে থাকে একটা গোলের সাথে 3 কোণা আর একটা 4 কোণার সাথে একটা গোল, বলতে গেলে টোটাল 3টি সিম্বল। 4 কোণা, 3 কোণা, গোল। পুরো সিরিজে এই 3 সিম্বলের মেটাফরিক ব্যবহার ছিল। সব জায়গায় এই 3 সিম্বল দেখে মাথায় আটকে গেছে। সিরিজ শেষে বাস্তব জীবনে যখন ফিরেছি তখন নজর করে দেখি আমার চারপাশেও এই সব সিম্বল। দ্বিধায় মাথায় ঘুরপাক খাচ্ছিল, স্কুইড গেমে ঢুইকা গেলাম নাকি। মৃত্যুর জন্য তৈরি হ। এইসব খেলার আমার টাইম নেই। ভয় পাবেন না। ভাইরা, আজ আর খেলা হবে না। সো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে মার্বেল খেলুন। খেলবো না তাহলে ডাকচি খেলুন, সেটাও খেলবো না। তাহলে পবজি না, দূরও যা ইচ্ছা করেন, আমি গেলাম, যাও। সো আজ আমি যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। সখী গো, আমার মন ভালো না, বুড়ার সঙ্গে পীড়িত কইরা সুখ পাইলাম না।